ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ والذين آمنوا أشد حبا لله قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله কয় ঈমানদাররা আমারে বেশি ভালোবাসে নবী কো আমাকে জানের চাইতে বেশি মহব্বত না করলে পূর্ণ মুমিন হতে পারবে না এই যে ঈমানদার বাড়ি হারাইতে পারে মনে অনেক সময় ব্যথা লাগে না গাড়ি হারাইতে পারে অনেক সময় মনে ব্যথা নাও লাগতে পারে সম্পদ হারাইতে পারে এরপরও মনে ব্যথা নাও লাগতে পারে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে সামান্য কোনো কটূক্তিও বরদাস্ত করতে পারে না সামান্য এটাও বরদাস্ত করতে পারে না ঈমানদার কারণ ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মুহতারাম হাজিরিন আসেন বলছিলাম আয়াতের তরজমা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়া হলো কিসের বস্তু ধোকা 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 দুনিয়া শুধু সাজে তাই না এখানে বলতে গিয়ে বলছিলাম জিবরাইল নবীকে প্রশ্ন করেছিলেন আখবিরনি আনিস সা মুহতারাম হাজির কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে আরে আরে ও আরেক হাদিস রয়ে গেছে সাহাবী বলেন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে मोहब्बत करी रसूल जवाब बोलें अल मरउ मा मान अहब्बा व अंत मा मान अहबब्ता साहाबी दुनियाते जे जाके भालोबासबे तार साथे हाशर होबे तुमी जेहेतु आमाके भालोबासो तुम्हार हाशर आमार साथे होबे ओई भाई आमी आमारे देखाया बोलছি না আমি আমাকে বুঝাইতেছি না নবী বলছেন সাহাবী তুমি যেহেতু আমাকে ভালোবাসো তোমার হাশর আমার সাথে হবে নবীর সাথে হাশর আমাদেরও হওয়ার দরকার আছে না নাই মনে চায় না চায় না এই যিনি বলেন না তার মনে একটু কম চায় নবীর সাথে হাশর আমরা চাইনি না চাই না তাহলে নবী কি বলেন যে আমারে বেশি ভালোবাসবে সে আমার সাথে হাশরে থাকবে এখন নবী নাই তো নবীর মহব্বত দেখাবো কেমন করে নবীর মহব্বত দেখাবো সুন্নতের মাধ্যমে কথা কয় না নবীর মহব্বত দেখাবো কেমন করে কিসের মাধ্যমে সুন্নতের মাধ্যমে নবীর মহব্বত দেখাবো টুপির মাধ্যমে নবীর মহব্বত দেখাবো পাগড়ির মাধ্যমে নবীর মহব্বত দেখাবো মেসওয়াকের মাধ্যমে নবীর মহব্বত দেখাবো দাড়ির মাধ্যমে নবীর মহব্বত দেখাবো মাদ্রাসা করার মাধ্যমে কয় না ও বন্ধুরা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে আল্লাহর নবী বলেন সাহাবী তুমি যেহেতু আমাকে ভালোবাসো তোমার হাশর হবে আমি বিশ্ব নবীর সাথে তাহলে আমরাও যদি নবীকে ভালোবাসি হাশর হবে কার সাথে নবীর সাথে হাশর চাইনি না চাই না ও মুসলমান তাহলে এবার চিন্তা করে দেখুন আল্লাহর নবীকে প্রশ্ন করেন জিবরাইল আখবিরনি আনিসা ওগো নবী কিয়ামত কখন হবে একটু বলেন নবী বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে ভালো জানে না আল্লাহর নবীকে এবার জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ তাহলে কিয়ামতের কিছু আলামত আমাকে বলেন কিছু আলামত কে বলতেছেন আরে ভাই যখন এই প্রশ্নগুলো করে সব কাজ কাম করে চলে গেছেন তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমরা কি চিনো এই আগন্তুক লোকটা কে ছিল সাহাবীরা তোমরা চিনো কোন না হুজুর আমরা তো তাকে চিনি না হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম এটা এই ব্যক্তিটা জিবরাইল তোমাদের সামনে এসেছিল তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য তাতে দেখেন এখন নবীকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে এটা যদি আপনি বলতে না পারেন তাহলে কিছু আলামত বলেন কিছু নিশানা বলেন কিছু নিদর্শন বলেন আল্লাহর রাসূল তখন বলেছিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান যারা গরিব মানুষ ছিল এই মানুষগুলো বিল্ডিং এর তালার গর্ব করবে আমারটা 7 তলা একবার আমারটা ভাইসাব 9 তলা একবার আমারটা 18 তলা তাহলে বোঝা গেল বিল্ডিং এর এই বাহাদুরি আর গর্ব এটা কোনো ভালো লক্ষণের নাম না রাসূল কয় এটা কিয়ামতের আলামত আর আমরা কি কই
উন্নয়ন। কথা না আরে মুসলমান, না বুঝলে এর চেয়ে বেশি আর কিছু বলা যাবে না, বাকিটা আপনাদেরকে বুঝে নিতে হবে। বন্ধুগণ আমার কিতাবুল ফিতান উল্টায় দেখেন, কিতাবুল ফিতান বুখারী কিতাবুল ফিতান, ওইখানে গিয়েও দেখবেন কিয়ামতের যত আলামত বলা হয়েছে, এখানেও গিয়ে দেখবেন ওই জায়গাতেও বলা হয়েছে কিয়ামতের পূর্বে বিল্ডিং এর উচ্চতা নিয়ে মানুষ গর্ব করবে, প্রতিযোগিতা করবে কার চেয়ে কে কত বড় বিল্ডিং বানাইতে পারে। বন্ধুরা, যত বড় বিল্ডিংই বানান, ইসরাফিল আলাইহিস সালাম যখন বলবে কি হবে, যেদিন ফু দিবে কি হবে এর বিবরণ কোরআনের বহু আয়াতে বহু সূরাতে আল্লাহ দিয়েছেন। আমি এতগুলো আয়াতও তেলাওয়াত করতে পারবো না, এত সূরাও তেলাওয়াত করতে পারবো না। একেবারে শেষ দিক দিয়া 2 সূরার থেকে 2 একখানা আয়াত আমি আপনাদেরকে একটু তেলাওয়াত করে শোনাই। এখানে উলামায়ে কেরাম এমনিতেই বুঝবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। ও বন্ধুরা, জমিন তার আপন প্রকম্পে প্রকম্পিত হবে, ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলি বের হয়ে আসবে, ভেসে উঠবে। ওই দিন জমিন সব কথা বলতে থাকবে। লোকেরা বলবে, এটা এই মা জমিনের কি হলো? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন, আরে কি يقول يوم مري هاري كوبرن إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। জমিনের কি হলো? এমন করে সব কথা বের করে দিচ্ছে, প্রকাশ করে দিচ্ছে। আমার আল্লাহ কয়, এটা জমিনের ইচ্ছা না, বিআন্না রাব্বাকা আওহা লাহা, হে নবী আপনার রব জমিনকে ওই মুহূর্তে নির্দেশ দিবেন, জমিনে তোর উপরে জোরে জোরে কে কে কদম ফলাইতো বল। বুঝেন নাই মনে হয়? আমি না প্রথমেই বলছিলাম 200 কিলোমিটার দূরে দা বলবো, তোর উপরে জমিন, তুই জমিনের উপরে বড় শক্ত করে কে কদম ফেলাইতো আর বুঝাইতো হাম কুছ হুয়া হ্যাঁ। এখন বুঝে এ মুসলমান, হাম কুছ হুয়া হ্যাঁ, তুমি কি হয়ে গিয়েছ? তাকাও না ফেরাউনের দিকে, তাকাও না একটু নমরুদের দিকে, তাকাও না সাদ্দাদের দিকে, তাকাও না একটু বুখতে নাসারের দিকে। এত দূর যদি না বুঝো, একটু তাকায়া দেখো না আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দিকে। কি দিয়ে আমারে স্মরণ আছে? আমরা আনোয়ার শাহ কাশ্মীরের উত্তরসূরি, তো আপনাদেরও স্মরণ আছে। ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, তাহলে আসুন, ওই দিন তো আল্লাহ বলবেন জমিন তোর উপরে কে কে জোরে জোরে কদম ফেলাইতো। ওই দিন তো তুই বলতে পারতি না, আমি অনুমতি দেই না, এই জন্য তুই নীরব ছিলে। তোরে কত কুদাল দিয়ে কাটছে, কত বেকু দিয়ে কাটছে, কতভাবে তোরে ব্যবহার করেছে, কতভাবে তোর উপর দিয়ে চলাফেরা করেছে। জোরে জোরে কে কদম ফেলাইতো, দাঁড়ায়া দাঁড়ায়া কে বলতো রে হাম কুছ হুয়া হ্যাঁ। একটু খালি বল। আমার আল্লাহ গো নবী গো, জমিন এমনি বলবে না, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব জমিনকে সেদিন নির্দেশ করবেন কথা বল। আমরা যদি কথা বলতে পারি, আল্লাহ তাহলে জমিনকে নির্দেশ দিলে জমিনে কথা বলতে। জোরে 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 জোরে। মাঝে মাঝে এমন আল্লাহ বলাইছেননি, আমি সেই উদাহরণের দিকে যাইতে পারবো না। আল্লাহ বলাইছেননি না বলার নাই, কেমনে কোথায় কিভাবে এইগুলো এখন বলতে পারবো না। কটা বাজে? হ্যাঁ বাজে কয়টা? এইটা কর 9:45, 9:45। এ ভাই 10টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। না ও আপনারা মনে হইতেছে এখনই ছেড়ে দিলে খুশি হবেন, তাহলে আমি শেষ করে দেই, তাহলে চলবে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা, আল্লাহ দেখাইয়া দিয়েছেন, ও বন্ধুরা, নবীর সাথে পাহাড়ে কথা বলেছে।
কথা কয় না। নবীর সাথে গাছে কথা বলেছে, নবীর সাথে মাছে কথা বলেছে, জীবজন্তু জানোয়ার কথা বলেছে, এমনকি 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 আমার নবীর আঙ্গুল মুবারকের ইশারা আবু জাহেলের হাতের ভিতরে পাথর কণা কালেমায়ে তৈয়বা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপর এরপর আরো বলতে হবে, আরো বলতে হবে যে আমার আল্লাহ পারবেন কি পারবেন না। হ্যাঁ 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 হ্যাঁ। আরে মিয়া, এই বর্তমান আধুনিক বিজ্ঞান যদি রোবট দিয়ে কথা বলাইতে পারে, শুনেন নাই কি রোবট, লেডিসও আছে জন্ডিসও আছে, কথা কয় না। এই রোবট দিয়ে যদি মানুষ কথা বলাইতে পারে, আমার আল্লাহ যদি জমিন কথা বল, আমার আল্লাহর কুদরতের বাহিরে না। মুহতারাম হাজিরিন, সাধারণত ছোটকালে বাচ্চা কথা বলে না, কিন্তু আল্লাহ একেবারে 40 দিনের বাচ্চার জবান দিয়া, 6 মাসের বাচ্চার জবান দিয়া, এরকম আরো কম বেশি বয়সের বাচ্চা দিয়া আল্লাহ কথা বলাইছেন না বলার না? কয় না কয় না কয় না? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শুধু শিরোনামগুলোতে একটু টাচ করলাম আর কি, ওই কম্পিউটারে কয় না ক্লিক করো, তা আমি আপনাদেরকে একটু ক্লিক করলাম আর কি মাত্র। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা নির্জন কক্ষে নিয়ে গিয়েছিল, এটা তো আপনাদের সবার জানা আছে। হ্যাঁ বন্ধুরা, একেবারে নির্জন জায়গায় নিয়ে বলছিলেন হাই তালাক ইউসুফ, আমার মনের আশা পুরা করা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আমি এই কাজ করতে পারবো না, আমার আল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমার আল্লাহ আমার জন্য আর উত্তম ব্যবস্থা করে রেখেছেন। এবার শুধু এই কথা বলে দাঁড়ায় থাকলে হবে না, গুনার পরিবেশ থেকে আপনাকে, গুনাহ থেকে যদি বাঁচতে হয়, গুনার পরিবেশ থেকে দৌড় চলে যাইতে হয়। ইউসুফ আলাইহিস সালাম কি করছিলেন? কি করছিলেন? আরে ভাই, আমি আপনার এটা তো সবার জানা, দৌড় দিয়েছিলেন। দৌড় কি একজনেই দিছিলেন না পিছনে তো আরেকজনে? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেন গুনাহ থেকে বাঁচার জন্য, জুলাইখা পিছন দিক দিয়ে দৌড়ায় গুনার কাজ, কথা কয় না। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, জুলাইখাও দৌড়ে গেট পর্যন্ত গেছে, মিনিস্টার হাজির। এবার জুলাইখা নিজেরে পবিত্র, আর সব দোষ মিয়া সাহেবের, মিয়া সিলেটি ভাষায় আর কি, সব দোষ হুজুরের, সব দোষ মোল্লা সাহেবের, মাওলানা সাহেবের। তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাইছে আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কইতে কি সর্বনাশ, আমারে আটকাইলো, আমি দৌড়ে আইসা আমার এই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলাম, পিছনেতে দৌড়ে আমার জামা সুদ্ধা ছিঁড়া লাইলো, এরপরেও আমি বলে খারাপ কাজ করতে গেছিলাম। ইউসুফ আলাইহিস সালামকে এখন আর নীরব থাকা যায় না। ইয়া রাওয়াদাতনি আন নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বলেন আমি করতে চাই নাই, আমাকে দিয়ে করাইতে চাইছে। এখন জুলাইখা কই ইউসুফ দোষী, ইউসুফ কই জুলাইখা দোষী। এখন এই মুহূর্তে কি হবে? এই মুহূর্তে কি হবে? কে সাক্ষী? কিচ্ছু নাই। এই মুহূর্তে এমন নির্জন জায়গাতে আবার সাক্ষী তাকে কোত্থেকে? মুফাসসিরিন ইকরাম লেখেন একটা 6 মাসের বাচ্চা ছিল দুলনার মধ্যে, যাকে জুলাইখা মনে করছে ছোট অবুজ বাচ্চা। এই অবুজ বাচ্চা দেখলেই বা কি শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, আর সজাগ হইলেই বা সে কি বুঝবে? কিন্তু আল্লাহর সৈনিক যে 6 মাসেও হতে পারে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত সাক্ষী যে ধুলাবালিও হইতে। وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আমি তরজমা বলার সময় নাই মিয়া, 6 মাসের বাচ্চা শুধু কথা বলে নাই। তো মুফাসসিরিন ইকরাম লেখেন একজন বিজ্ঞ বিচারকের ন্যায়, বিচারকরা যেমন ডাইন বাম আলামত অমুক সুরত হাল টুরত হাল বিশ্লেষণ করে, ওই বাচ্চাটাও এমনভাবে বক্তব্যটা দিয়ে কয় মিনিস্টার সাহেব সব কিছু দেখার দরকার নাই, কিছুর বলিয়ার দরকার নাই, খালি দিকেলেন জামাটা ছিঁড়ছে কোন দিক দিয়া, সামনে দিয়ে ছিঁড়া হওয়ার আলামত হলো ইউসুফ আক্রমণ করার জন্য গিয়েছিল, জুলাইখা আত্মরক্ষার জন্য জামা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে।
জামা যদি পিছন দিক দিয়ে ছিঁড়ে হয় আলামত হলো ইউসুফ বাঁচার জন্য দৌড় দিয়েছিলেন, জুলাইখা টাইনা আটকানোর জন্য পিছন দিক দিয়ে জামা টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন দেখা গেল জামা পিছন দিক দিয়ে ছেঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, এই জুলাইখা এটা তোমাদের ষড়যন্ত্র। কয় মাসের বাচ্চা? আমি আপনাদেরকে সেই দিকে নিতে পারবো না, আরো আছে, তবে এতটুকুতে বুঝেন যে ওই আমাদের নবীর হাতে যদি পাথর কণা কালেমায়ে তৈয়বা পড়তে পারে, 6 মাসের ঘুমন্ত বাচ্চা জাগ্রত হয়ে যদি এই দৃশ্য দেখে বিজ্ঞ বিচারকের ন্যায় সাক্ষী দিতে পারে, আমার আল্লাহ বলবেন বি আন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কথা বল, কে জোরে জোরে হাঁটছিল রে? কয় না রে, কয় না, কে জোরে জোরে হাঁটছিল ওই দিন? তুই নীরব ছিলি, আজকে বল। আমি আল্লাহর সামনে কারো ক্ষমতা চলবে? ওই দিন আমার আল্লাহ বলবেন আইনাল মুলুক, ওই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কারো সাহস হবে না ওই দিন কি দাঁড়ায় বলবে আই এম জো বাইডেন, প্রেসিডেন্ট অব আমেরিকা। সেদিন গিয়ে দাঁড়িয়ে কেউ সাহস করে বলবে না আই এম ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অব রাশিয়া। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আই এম শি জিনপিং, প্রেসিডেন্ট অব চায়না। কেউ গিয়ে দাঁড়িয়ে সাহস করে বলবে না মাই নরেন্দ্র মোদি, ওজির আজম ইন্ডিয়া। বন্ধুরা, সেদিন আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। একমাত্র কার? একমাত্র কার? একমাত্র কার? বলেন 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 বলেন, রাজত্ব কার? দুনিয়াতে কার? আখিরাতে কার? দুনিয়াতে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ সুযোগ দিয়েছেন, আখিরাতে আল্লাহর সুযোগ সবার উপরে চাপায়া দিবেন। আমল ভালো না, জাহান্নামে যাও, বাধ্যতামূলক। জান্নাতে যাও তো জান্নাতে যাবে। বন্ধুরা আমার, ওই দিন আমার আল্লাহ কয় যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হলো সে হলো ফাকাদ ফাজ, সে হলো পরিপূর্ণ সফল। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে আর বলার সময় হয়তো পাবো না, তবে শিরোনামটা বলে যাই শুধুমাত্র সফলতার বিফলতার দিক দিয়ে। মানুষ 4 প্রকার। এক প্রকার মানুষ দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। দ্বিতীয় প্রকার মানুষ দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। 3 নম্বর দল দুনিয়াতে সফল, আখিরাতে বিফল। 4 নম্বর দল দুনিয়াতে বিফল, আখিরাতে সফল। কথা কন, কথা কন। বন্ধুরা আমার, একেবারে শিরোনাম শুধুমাত্র যার ঈমান আছে, নেক আমল আছে, সাথে ধন সম্পদ, হালাল পথে উপার্জিত ধন সম্পদ আছে, সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। যার ঈমান নাই, নেক আমল নাই, আবার টাকা পয়সাও নাই, দুনিয়াও বিফল, আখিরাতেও বিফল। টাকা পয়সা আছে, ঈমান আমল নাই, দুনিয়া সফল, আখিরাত বিফল। দুনিয়াতে টাকা পয়সা বেশি নাই, কিন্তু ঈমান আর নেক আমল আছে, দুনিয়া দেখতে বিফল হলেও চূড়ান্তভাবে আল্লাহর ওই বান্দাই সফল। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামে আমরা কেউ যাইতে চাইনি না চাই না? জোরে কোন, জাহান্নামে কেউ যাইতে চাইনি? জোরে বলেন, চাইনি না? আমরা কেউ চাই না, জাহান্নামে কেউ যাইতে চাই না। আমরা কোথায় যাইতে চাই? আওয়াজ করে বলেন, কোথায় যাইতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় যে জান্নাতের প্রস্থ হলো 7 আসমান জমিন মিলে যত, জান্নাতের প্রস্থ হবে তত, এবার দৈর্ঘ্য হবে কত, এটা বাড়িতে গিয়ে হিসাব করে নেবেন। আমার বন্ধুরা, আমি বিনয়ের সাথে বলতে চাই, এমন জান্নাতে আমরা কে কে যাইতে চাই? দুনো হাত তুলে মালিককে দেখায়। নারে